প্রজেক্ট বাদে গ্রেস নম্বর বাদে যারা লিখিত 10 নম্বরও পাচ্ছ না মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট বাদে গ্রেসিং মার্কস বাদে যারা 7-8ও পাচ্ছ না তারা প্লিজ এই ভিডিওটাকে দেখো না, কারণ তোমাদের জন্য এই ভিডিওটা ভয়ঙ্কর হতে পারে। অলরাইট, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে মাধ্যমিকে এই বছর কতজন স্টুডেন্ট ফেল করতে চলেছে। হ্যাঁ, ফেল। এবং উচ্চ মাধ্যমিকেও কতজন স্টুডেন্ট ফেল করতে চলেছে একদম ক্যালকুলেশনের সাথে এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বলবো। আর হ্যাঁ, এটা আমাদেরকে মেনে নিতেই হবে যে কিছু পার্সেন্টেজ স্টুডেন্ট কিন্তু ডেফিনেটলি ফেল করবে। প্রতি বছরই ফেল করে কিছু পার্সেন্টেজ স্টুডেন্ট, কিন্তু এই বছর আগের বছরের তুলনায় একটু বেশি স্টুডেন্টরা পাস করতে চলেছে। ঠিক আছে, কত পার্সেন্টেজ স্টুডেন্ট পাস করবে, কতজন স্টুডেন্ট ফেল করবে, সম্পূর্ণ বিষয়টাই আমি কভার করতে চলেছি। কার্যত চলো ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, যাতে সর্বপ্রথম নোটিশ, সর্বপ্রথম তথ্য এই চ্যানেলে তোমরা পেয়ে যাও। ওকে, তো এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমি এইখানে এইচএস এবং 10th দুটোই আলাদা করে রেখেছি। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাধ্যমিক স্টুডেন্টের কথা, তারপরে আমি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কথা বলতে চলেছি, ক্যালকুলেশনের সাথেই বলবো। প্রথমত আমরা সকলেই জানি, একটা কথা রিমাইন্ডার তোমাদেরকে করিয়ে নিই, যে মাধ্যমিকে যারা যারা লিখিত 10 পাবে, প্রজেক্ট দিয়েছে এবং খাতায় এক্সট্রা লিখে এসেছে, তারা পাস করে যাবে, অতটাও চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, একইভাবে উচ্চ মাধ্যমিকে যারা প্রজেক্ট টাইম টু টাইম সাবমিট করেছিল, পাসিং মার্কস থেকে 3 নম্বর কম পাচ্ছে, তারা পাস করে যেতে পারে। ঠিক আছে, মানে 40-এর পরীক্ষাতে মিনিমাম 9 পেতে হবে লিখিত, এবং 35-এর পরীক্ষাতে মিনিমাম 8 পেতে হবে, তাহলে চিন্তার অতটা কারণ নেই। এবং হ্যাঁ, অফকোর্স প্রজেক্ট জমা রাখতে হবে। প্রথমেই 10th সিস্টেমের কথা বলি, যে টোটাল কতজন স্টুডেন্ট এই বছর পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, এই বছর টোটাল 9,71,340 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, কি বললাম, 9,71,340 জন স্টুডেন্ট এই বছর এক্সামিনেশন দিয়েছে, যার মধ্যে আমরা যদি আগের বছরের কথা বলি তো 86 পয়েন্ট সামথিং স্টুডেন্টরা পাস করেছিল পার্সেন্টেজে। ঠিক আছে, এই বছর আমাদের ক্যালকুলেশন, আমাদের বিভিন্ন ডেটা থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে পাসিং মার্কসটা পাসিং পার্সেন্টেজটা 87% হবে। ঠিক আছে, এর থেকে বেশি হলে তো খুবই ভালো, বাট মিনিমাম এটা তো হবেই, এর থেকে কম হবে না। ঠিক আছে, এতটুকু অ্যাসিওর থাকতে পারো। 87% পাসিং মার্কস মানে পাসিং স্টুডেন্টস মানে প্রতি 100 জন স্টুডেন্টে 13 জন ফেল করবে এই বছর। ঠিক আছে, প্রতি 100 জন স্টুডেন্টে 13 জন ফেল করবে। ওকে, অর্থাৎ টোটাল যেই ফেলের সংখ্যা সেটা আমরা বলতে পারি 1,26,274 জন স্টুডেন্ট এই বছর মাধ্যমিকে ফেল করতে চলেছে। ঠিক আছে, অ্যাভারেজ যদি বলি বা কথার সুবিধার্থে বলি তো 1,25,000 জন স্টুডেন্ট ফেল করতে চলেছে এই বছর। এর মানে কি হলো দাদা, তাহলে গ্রেসিং মার্কস কোথায় দেওয়া হলো, এতজন স্টুডেন্ট ফেল করে যাচ্ছে। আগে দেখো কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, 9,71,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 1,25,000 স্টুডেন্ট ফেল করতে চলেছে। কেন করতে চলেছে? কারণ তারা খাতায় লিখিত 10টা নম্বর তুলতে পারেনি, কেউ কেউ প্রজেক্ট জমা করেনি, কেউ কেউ শূন্য খাতা জমা করেছে, কেউ কেউ এক্সাম দিতে পারেনি পার্টিকুলার কোনো একটা সাবজেক্টে। তো সেক্ষেত্রে এতগুলো স্টুডেন্ট ফেল করতে চলেছে, কারণ আমরা জানি মাধ্যমিকের কোনো একটা সাবজেক্টে ফেল করা মানেই সে ওভারঅল তাকে ফেলই ধরা হয়। ওকে, তো এই মুহূর্তে বলে রাখি, যদি গ্রেসিং মার্কস না দেওয়া হতো তাহলে 1.5 লক্ষ প্লাস স্টুডেন্ট ফেল করতো। ঠিক আছে, গ্রেস মার্কস দেওয়া হচ্ছে তার জন্য তাও রিডিউস করা হয়েছে এত, না হলে আরও বেশি হতো, মানে 1.5 লক্ষর বেশি স্টুডেন্টরা ফেল করে যেত। ওকে, তো এই হলো গিয়ে টোটালি মাধ্যমিকের কথা, এবং মাধ্যমিকের রেজাল্ট আউট হতে চলেছে মে মাসের সেকেন্ড উইক করে, যতদূর এই পর্যন্ত আমাদের কাছে আপডেট রয়েছে। ওকে, তো মাধ্যমিকের ক্ষেত্রে সমস্ত বিষয়টাই বললাম। এবারে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বিশেষ মানে একটুখানি মানে তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে, কারণ এখানে সেমিস্টার ব্যাপারটা রয়েছে, নতুন সিস্টেম রয়েছে। প্রথমত টোটাল স্টুডেন্ট রয়েছে 7,10,811 জন। ওকে, তার মধ্যে ফোর্থ সেমিস্টার দিচ্ছে 6,35,864 স্টুডেন্টস, যার মধ্যে থার্ড সেমিস্টার মানে সাপ্লি ছিল 59,452 স্টুডেন্টস। ওকে, ওল্ড স্টুডেন্ট বা ওল্ড সিলেবাস স্টুডেন্ট ছিল 15,452 স্টুডেন্টস। ওকে, এর মধ্যে আমরা বলতে পারি যে আমাদের সেমিস্টারের পরীক্ষাগুলোতে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ফেলের পার্সেন্টেজ খুব কম, খুব কম নাম্বার পেয়েছে স্টুডেন্টরা ঠিকই, কিন্তু ফেল খুবই কম রয়েছে। কার্যত এইচএসে এই বছর 93% স্টুডেন্টরা পাস করতে চলেছে, এতটুকু অ্যাসিওর থাকতে পারো মিনিমাম।
মানে এর নিচে নামবে না, ঠিক আছে? হয়তো আরও বেড়ে যেতে পারে, তাও 94-95%, তাহলে তো খুবই ভালো হয়। 93%-এর নিচে কোনো যাবে না, মানে এতটুকু অ্যাসিওর থাকতে পারো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফেলের যে সংখ্যা, গ্রেসিং মার্কস বাগেরা সব কিছু দিয়ে যে ক্যালকুলেশন, সেটা হচ্ছে গিয়ে 49,765 স্টুডেন্ট ফেল করতে চলেছে। অন অ্যান অ্যাভারেজ যদি বলি 50,000 উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট ফেল করতে চলেছে, ঠিক আছে? 50,000 স্টুডেন্ট ফেল করতে চলেছে উচ্চ মাধ্যমিকে। কেন তারা ফেল করবে? কারণ তারা ন্যূনতম যেই মার্কসটা পেতে হবে গ্রেসিং মার্কস দেওয়া বাদেও, সেই নাম্বারটা তারা তুলতে পারেনি। প্রজেক্ট টাইম টু টাইম জমা করতে পারেনি, প্রজেক্টে কম নাম্বার পেয়েছিল, খুবই কম নাম্বার পেয়েছিল, কোনোভাবে এক্সাম দিতে পারেনি। তো সেই কারণে এই সকল স্টুডেন্টরা ফেল করতে চলেছে। বাদবাকি যারা গ্রেসিং মার্কস পেয়ে যাচ্ছ, খাতায় এক্সট্রা নাম্বার পাচ্ছ, তারা তো পাস করেই যাবে, ঠিক আছে? যেটা একদম শুরুতেই বলেছিলাম আমি। তো আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কতজন ফেল করতে চলেছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে কতজন ফেল করতে চলেছে। এটা কঠিন বাস্তব, ঠিক এই কারণেই বললাম যে যাদের যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা ভিডিওটাকে দেখো না। অর্থাৎ যারা মাধ্যমিকে 10-এর কম পাচ্ছিল লিখিত এবং উচ্চ মাধ্যমিকে 7-8ও পাচ্ছিল না, তারা এই ভিডিও থেকে অ্যাভয়েড করতে পারো, কারণ এটা কঠিন বাস্তব সত্য, এটা আমাদেরকে মেনে নিতেই হবে, ঠিক আছে? সো হোপফুলি তোমরা সকলেই বিষয়টা বুঝেছো, রেজাল্টের আগেই কতজন ফেল করতে পারে, কতজন পাস আউট করতে পারে, সেই একটা ক্যালকুলেশন। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।